বাংলাদেশের কোন পীর আলেম ডাক্তার জাকির নায়েক সম্পর্কে মন্তব্য করেছেন জাকির নায়েক কাফের, ইহুদি খ্রিস্টানদের দালাল ইত্যাদি। যে যে কথা বলবেন তার কাছে আল্লাহর কাছে প্রমাণ দেবেন। আমাদের কাছে প্রমাণ নেই, আমরা বলি না। হায়াতুন নবী বলতে আমরা কি বুঝি? হায়াতুন নবী অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, অন্য সবার মতো মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পরে কবরে তার একটা স্পেশাল হায়াত আছে। তিনি আমাদের দরুদ পড়লে ফেরেশতারা পাঠিয়ে দেন, সালাম পড়লে পাঠিয়ে দেন, তিনি এগুলোর জবাব দেন। হাদিস শরীফে অনেক বিষয় রয়েছে, এগুলো বোঝা যায়। হায়াতুন নবী মানে দুনিয়ার হায়াত না। যেমন হায়াতুস সোহাদা, শহীদরা জীবিত না, তার মানে কি দুনিয়ার মতো নাকি? খাবার দিয়ে আসতে হবে, তাদের বউ বিয়ে করা যাবে না, সম্পত্তি বন্টন হবে না নাকি? বেতেরের নামাজ এক রাকাত পড়া শুদ্ধ হবে কেন? কেন আপনি যা পড়েন শুদ্ধ হচ্ছে না? আমরা যেটা পড়ি ওটা শুদ্ধ আছে। এক রাকাতেরও হাদিস আছে। বাংলাদেশে ইসলাম বিকাশে কোন রাষ্ট্রনায়কের অবদান বেশি? আমার জানা মতে জীবনে কোন রাষ্ট্রনায়ক ইসলাম প্রচার করেনি। রাষ্ট্রনায়করা ক্ষমতা প্রচার করে। এই জন্য রাষ্ট্র দিয়ে ইসলাম হবে এই চিন্তাটা করো। ইসলাম দাওয়াতের সহায়ক হবে। ইসলাম প্রচার হয় দায়ীদের দাওয়াতে। রাষ্ট্র দাওয়া ফ্রেন্ডলি হবে, রাষ্ট্র দাওয়াতের পক্ষে হবে, এটাই যথেষ্ট। কোন প্রতিষ্ঠানের প্রধান যদি অসৎ কাজের সাথে জড়িত, তাহলে আমি তার নেতৃত্ব মানা যাবে কিনা? তার নেতৃত্ব মানা আপনার জন্য ওয়াজিব। কথা বোঝেননি? একজন খারাপ করে, গুনাহ করে, ফাসেক, কিন্তু সে রাষ্ট্রপ্রধান, প্রতিষ্ঠান প্রধান, আপনি তার মানবেন না? এজিদের আনুগত্য করেনি সাহাবীরা? মামুন, আমিন, মুতাসিম এরা প্রচন্ড খারাপ ছিল। আহমদ ইবনে হাম্বল সহ সকল ফকি তাদের আনুগত্য করেছেন। আপনি তার যে হুকুম কোরআন সুন্নাহ বিরোধী না, তার আনুগত্য করবেন। যে হুকুম আল্লাহর হুকুমের বিরোধী সেটা করবেন না। পাশাপাশি তাকে নসিহত করার চেষ্টা করবেন। কুলুবুল মুমিনা আরশুল্লাহ, মিছে কথা, জাল হাদিস। কেউ কেউ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নবীজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, নবীজি সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা জাল হাদিস। আর নবীজি নূরের তৈরি কোরআন হাদিসে কোথাও নেই। নবীজি আমাদের মতো মানুষ, কোরআন হাদিসে বারবার বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা, নবীজি নূরের তৈরি হলে দাম বাড়ে, মাটির তৈরি হলে দাম কমে। এটা হলো ইবলিসি যুক্তি। ইবলিস কি যুক্তি দিল যে আমি আগুনের তৈরি, কাজে দাম বেশি, আদম মাটির তৈরি, দাম কম। কথা বোঝেননি? সূর্য কি? নূর, নূর না? সিরাজাম মুনিরা। আপনার গোসল ফরজ হয়েছে, গোসল করতে পারছেন না, সূর্যের নূরে 1 ঘন্টা গোসল করলেন, পাক হবেন। কিন্তু মাটি দিয়ে 2-1 থাবা মারলেন, পাক হবে না? তো নূরের নূর হইলে দাম বাড়ে, এটা কোরআন হাদিসে কোথাও আমরা পাইনি। লোক জানে শুনে বেদাত করিবে, তার নামাজ রোজা হজ কবুল হবে কিনা? না, আমরা কোনো গুনার কারণে অন্যান্য ইবাদত কবুল হবে না এটা বলবেন না। যে ব্যক্তি বেদাত করে, বেদাতটা কবুল হবে না। বেদাত মুক্ত যে ইবাদত, আমরা আশা করি আল্লাহ কবুল করবেন, যদি শিরিকে না হয়। মানুষ মারা গেলে জানাজার পরে কবর দেওয়ার পর দোয়া মোনাজাত করে, 3 দিন পর দোয়ার অনুষ্ঠান, কালে কদম দেয়, গরু ছাগল জবাই করে, একে যায় দেখে আছে কিনা। আরে ভাই, এর চেয়ে ভালো কাজ আছে নাকি? আমাদের দেশে যে কোনো খানা খাইতে পয়সা লাগে, এমনকি বিয়েতে অলিমায় গেলেও কিছু দিতে হয়। একমাত্র 2টো খানা ফ্রি, বরযাত্রী খানা, মৌত খানা। এই দরজা বন্ধ করেন না ভাই, যদিও না আছে, বন্ধ করতে হয় না। ছেলের বিয়ে দিল, খাওয়াইলো না, সহ্য হয়। মেয়ে বিয়ে দিল, চাকরি পেল, ছেলের চাকরি হলো, খাওয়াইলো না, তাও সহ্য হয়। বাপটা মরে গেল, এত বড় আনন্দ, তাতেও খাওয়াইলো না, এটা কিন্তু কেউ মানতে রাজি না। মরলেই লাল পড়া শুরু করে। এইবার 1 পেট খাওয়া যাবে, তবে এই খাওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো, যেই মরে গেলে খাওয়াবে তার জন্য খাস দোয়া করতে হবে, আল্লাহ এরা খুব ভালো মানুষ, মরলে খুশি হয়, খাওয়ায়, আল্লাহ এদের বাড়িতে মাসে যেন 1টা করে মরে।
এর চেয়ে বর্বর কোনো কথা নেই। আর শরীয়তের দৃষ্টিতে এটা হলো একটা বেদাত। ইবাদত করব কার? সকল ইবাদতের সওয়াব কার কাছে আশা করব? কোন কায়দায় ইবাদত করলে সওয়াব পাওয়া যাবে কে শিখিয়েছেন? আল্লাহ রাসূল কখনো কেউ মরে গেলে খানা পিনা আয়োজন করেননি। এগুলো আমাদের জন্য সুবিধা, বাদ দিয়েন না। হ্যাঁ, আপনি দোজখে গেলে আমার কিয়ামত তো খাওয়া হলো। শুধু খাওয়া না, ইচ্ছা করে যে ব্যক্তি মিথ্যা হাদিস বলে তার পরিমাণ জাহান্নাম। একটি মাসে গ্রামে দুটি মসজিদ আছে, একটিতে বেদাত চলে আর একটিতে চলে না। আমি কোন মসজিদে নামাজ পড়বো? যেটাই বেদাত নেই পড়বেন, তবে জামাতে নামাজ নষ্ট করতে পারবেন না। স্ত্রীর মৃত্যুর পর স্বামী গোসল দিতে পারবে কিনা? জি না, আমাদের দেশের ফিকহি মাযহাবে পারবে না। যে দেশে যে মতটা থাকে ওইটা নিয়েই চলতে হয়। পায়ের গিরার নিচে পাজামা লুঙ্গি পরা যাবে কিনা? পরা যাবে না। কেন? আপনি পরবেন, আমি মারবো নাকি? তবে দোজখে যাবেন। 30টা সহিহ হাদিস আছে যে টাকুনের নিচে কাপড় পরলে দোজখে যেতে হবে। জানাজার নামে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? জি যাবে। সূরা ফাতিহা পড়াই উত্তম, তবে না পড়লেও নামাজ হবে। সাহাবীরা কেউ কেউ পড়তেন, কেউ কেউ পড়তেন না, সহিহ হাদিস আছে। তবে পড়াটা যে উত্তম, আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবেও আপনি স্বামীকে তা পড়লেও দেখবেন সানার বদলে সূরা ফাতিহা পড়া তারা উত্তম বলেছেন। কাজেই সূরা ফাতিহা পড়াটাই উচিত।